এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে অতি সহজে 2টা ডিম দিয়ে সুজির পিঠা কিভাবে বানানো যায়, ঝটপট আপনার বাসায় যদি মেহমান আসে, মেহমানকে বসিয়ে রেখে 5 থেকে 6 মিনিটের মধ্যে পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন, তা দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এতে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করব চিনি, মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ। চিনিটাকে আমি আস্তে আস্তে দিয়ে এটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি 2 বারে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করব আমি স্বাদ পরিমাণ মতো লবণটা দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আপনারা যদি লবণটা কেউ পছন্দ না করেন তাহলে এটা বাদ দিয়ে দিতে পারেন। আমার সাথে মিষ্টি যে কোনো জিনিসের সাথে লবণটা না দিলে ভালো লাগে না, তাই আমি লবণটা দিই। মিষ্টি সব উপকরণের সাথে লবণটা দিয়ে দিই, আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাপে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখানে দুধটা আমার জাল দিয়ে নরমাল করে রেখেছি। এই দুধটাকে আমি ডিমের সাথে মিশিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি এখানে সুজি নিয়েছি, মেজারমেন্ট কাপে 2 কাপ সুজিটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার, এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে টি স্পুনের 1/2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় হ্যান্ড উইচ না থাকলে আপনারা যে কোনো কাঁটা চামচের সাহায্যে বা এমনি চামচের সাহায্যে বা নর্মাল হাত দিয়েও আপনারা এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি হাতটা বড়ালাম না, এই জন্য এটাকে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিলাম। দেখেন আমার সুজির ব্যাটারটা এরকম হয়েছে। আপনারা এইভাবে ব্যাটারটা মাখিয়ে নেবেন। আমার এখন সুজির ব্যাটারটা মাখানো শেষ। এই পর্যায়ে এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটা আপনার চুলার মধ্যে বসিয়ে দিতে তেলটা যেতটুকু গরম হতে সময় লাগবে এই পরিমাণেই অপেক্ষা করব। সুজির পিঠাটা বানাতে কিন্তু অপেক্ষা করতে হয় না। দেখেন বন্ধুরা, আমি চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার হাতের সাহায্যে ছোট ছোট করে এইভাবে গোল গোল করে পিঠাগুলা তেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না, সময় খুব কমই লাগে। অতি সহজেই অল্প সময়ের মধ্যে পিঠাটা বানানো যায় চটপট। দেখাচ্ছি একবারে নতুন যারা, অনেকেই সুজির পিঠা বানাতে পারেন, কিন্তু নতুন যারা একবারে কোনো পিঠা বানাতে পারেন না তাদের জন্য রেসিপিটা দেওয়া। এই পিঠাটা বানানো অনেকই সহজ, একবারে সহজ। আপনার এই পিঠাটা আপনারা চাইলে আবার ঝালও করতে পারেন। বন্ধুরা, আমার পিঠাটা এক পাশ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি। পিঠাটা ফুলে কীরকম টইটুম্বুর হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা পিঠে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর যে আমি পিঠাটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি।
এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে আপনাদেরকে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নিয়েছি। এখানে 2টা ডিম দিয়ে কতগুলো সুজির পিঠা হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।